শুভেচ্ছা স্বাগত যত খেলায়, সাথে আছি জহিরুল ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। ফিল্ডিং এর মান কাঠগড়ায় রেখে ছুটিতে কোচ রায়ান কুক, লঙ্কা সিরিজের পর ক্রিকেটারদের চুক্তি। ডিফেন্স নিয়ে যত চিন্তা জেমিডের, পূর্ণ প্রস্তুতি নিয়ে কাতার যাওয়ার আশা হেড কোচের। বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগে এসে প্রথম জয় আরামবাগের, শেখ জামালকে হারিয়ে বড় চমক। আর্চারি বিশ্বকাপ থেকে ওয়াইল্ড কার্ডের আশা, তাহলেই মিলবে টোকিও অলিম্পিকে রোমানের সঙ্গী। লঙ্কা সফরের পর ছুটিতে গেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। এবার পারিবারিক কারণে ছুটি নিয়ে দেশে ফিরে যাচ্ছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। এদিকে ওয়ানডে সিরিজের পর কেন্দ্রীয় চুক্তির জন্য তালিকা চূড়ান্ত করবে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। নিউজিল্যান্ড সফরের পর আলোচনার কেন্দ্রে ফিল্ডিং কোচ রায়ান কুক। একের পর এক সহজ ক্যাচ ছাড়ার পর সেখান থেকে ফিরে আসতে শিষ্যদের নিয়ে কাজের মাত্রাও বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। সিরিজ চলাকালে তাকে বড্ড দরকার লিটন তামিমদের, অথচ করোনাকালে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন কুক। পেস বোলিং কোচ ওটিস গিবসনের পর তার না থাকা দলের জন্য একটা ধাক্কা। এখন দেখা যাচ্ছে যে আমরা 15-20 দিন আগে যেতে হচ্ছে, 1 মাস আগে যেতে হচ্ছে। সো এটার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা ডিসিশন কিন্তু আমরা নিতে পারছি না। আমাদের কিন্তু প্ল্যানটা কিন্তু ওইভাবে প্রপার ওয়েতে আমরা করতে পারছি। গিবসন এটা 2 মাস আগের থেকে আমাদেরকে চিঠি দিয়ে রেখেছে। আর যেটা আমাদের কুকের ব্যাপারটা, ফিল্ডিং কোচের ব্যাপারটা, সে কিন্তু প্রথমে যখন ওর ওয়াইফ ডেট আসছে তখন কিন্তু শ্রীলঙ্কা থেকে সে যাওয়ার কথা ছিল। লঙ্কা সফরে বাংলাদেশ দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে হয়েছে নিজেদের মধ্যে। তবে লঙ্কানরা ছোট বহর নিয়ে আসলে তাদের জন্য প্রস্তুতি ম্যাচের দল দেবে বিসিবি। করোনা পরিস্থিতি মাথায় রেখে কঠোর থাকবে সিরিজের প্রোটোকল। ভারত নাকি অন্য দেশ থেকে ব্রডকাস্টারদের আনা হবে, সিদ্ধান্ত এখনও নেওয়া যায়নি। ওরা যদি আমাদের থেকে 4 থেকে 6 জন প্লেয়ার চায়, আমরা সেটা দিব। এবং ওরা যদি চায় আমাদের সাথে খেলুক, আমাদের সাথে পুরা খেলুক, তাহলে আমরা সেটা তো রাজি হব। কারণ ওদের সাথে ম্যাচ খেলা একটা প্লেয়ারদের জন্য একটা ভালো অপরচুনিটি। ওয়ানডে সিরিজের পর পারফরমেন্স বিবেচনা করে ঠিক করা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। সাদা ও লাল বলের হিসাব নিকাশ আর কে কোন ফরম্যাটে খেলতে চায় জানার পর ঠিক হবে তালিকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দ্রুত দল গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ জেমিডের। বাদশা ও জীবনের চোটে বিকল্প খুঁজছেন বাংলাদেশ হেড কোচ। মূল উদ্বেগ ডিফেন্স নিয়ে, তবে স্বস্তি রয়েছে তপু তারেক ও ইব্রাহিম দলে ফেরায়। 3 জুনের ম্যাচের আগে পুরো প্রস্তুত হয়ে যাবে দল, আশাবাদী জেমিডে। সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের ডিফেন্স লাইনটা মনে আছে তো? ভাঙবে হয়তো, তবু মচকাবে না। জোনাল মার্কিংয়ে অবিরত মাপঝোঁক প্রতিটি ইঞ্চিতে। হোল্ডিং মিডফিল্ডার পজিশন থেকে একটু নেমে সিনক্রোনাইজেশন নিশ্চিত করেছেন জামাল ভুঁইয়া। ভারত ম্যাচে সেই বিখ্যাত ডিফেন্স লাইন সময়ের সাথে ভেঙে পড়েছে চোট সমস্যায়। পরের 5 ম্যাচে আর কখনোই পাওয়া যায়নি পুরো শক্তির ডিফেন্স। একজন সেরে ওঠেন তো আরেকজনের পালা আসে হাসপাতালে যাওয়া। তালিকায় সবশেষ সংযোজন টুটুল হোসেন বাদশা। আক্রমণ ভাগে চোটের কোটা পূরণ করেছেন নাবিব নেয়াজ জীবন। ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে জেমিডের প্রথম কাজ বাদশা জীবনের বিকল্প খুঁজে বের করা। জীবনের চোট অনেক লম্বা সময় ধরেই হয়তো ভোগাবে, বাদশাও সেরে ওঠেনি, আমরা বিকল্প খুঁজছি। আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী রক্ষণ দাঁড় করাতে চাই, যত দ্রুত সম্ভব সব গুছিয়ে নেওয়া এখন আমার লক্ষ্য। বিপিএল সূচি, ঈদ ব্যস্ততা, সর্বোপরি কোভিড-19 এলোমেলো পরিকল্পনা। হাতে গোনা কজন ফুটবলার নিয়ে চলছে ক্যাম্পের কাজ। গতকালকে আমাদের 4 জন জয়েন করেছে। আজকে মোহামেডানের আতিক,
আর হলো আমাদের গোলকিপার গোলকিপার সোহেল রানা, ওরা দুজন জয়েন করবে। আর আজকে আমাদের অনেকগুলো টিমের খেলা আছে, খেলার পরে যারা যারা সম্ভব এসে জয়েন করবে অথবা কালকে তারা জয়েন করবে। 3 জুনের ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। অন্যদিকে ক্যাম্প শুরুর আগেই তালগোল পাকিয়ে ফেলেছে বাফুফে। চোট, সমন্বয়হীনতা সহ সকল ঘাটতি সামনে গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ জেমিডের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগে এসে প্রথম জয় আরামবাগের। শেখ জামালকে 3-1 গোলে হারিয়ে চমক দেখিয়েছে পুরান ঢাকার দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে দাপট ছিল শেখ জামালের। 15 মিনিটে ওমর জোবের দারুণ গোলে এগিয়ে যায় শেখ জামাল। প্রথমার্ধে যোগ করার সময়ে সমতায় ফেরে আরামবাগ। দারুণ ফ্রি কিকে গোল করেন আব্দুল কাদিরভ। দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে জামাল। গোল করেন আরামবাগের ওমর ফারুক ও নিহাত জামান। 15 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন শফিকুল ইসলাম মানিকের দল। 5 পয়েন্ট নিয়ে সবার নিচে আরামবাগ। রাতের আরেক ম্যাচে শেখ রাসেলকে 2-0 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। ইউরোপিয়ান সুপার লিগ ইস্যুতে ইউভেন্টাসকে সতর্ক করল ইটালির ফুটবল অ্যাসোসিয়েশন। নাম প্রত্যাহার না করলে সেরিয়া থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি সংস্থাটির সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনার। ইউরোপিয়ান সুপার লিগ থেকে অনেকগুলো ক্লাব সরে গেলেও এখনো অনড় 3 পাওয়ার হাউস রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর ইউভেন্টাস। তবে তুরিনের ওল্ড লেডিদের সেরিয়াতে অংশগ্রহণ এবার চূড়ান্ত হুমকির মুখে। ইতালির রেডিও রাইকে দেওয়া সাক্ষাৎকারে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা তার কঠোর অবস্থান জানিয়েছেন নতুন করে। নতুন মৌসুমের শুরুর আগে যদি সুপার লিগ থেকে ইউভেন্টাস সরে না আসে, তবে তাদেরকে বাদ দিয়েই হবে সেরি আ। কোনো ক্লাবই ফেডারেশনের সুনির্দিষ্ট নিয়মের বাইরে যেতে পারবে না। চলতি মৌসুমে শিরোপা থেকে অনেক আগেই ছিটকে গেছে রোনালদোর দল। শীর্ষ 4-এ খেলা নিয়েও আছে শঙ্কা। আর শাস্তির মুখে পড়লে হয়তো সুপার লিগ ছাড়া আর কোথাও থাকবে না ইউভরা। ইউএফা ও এই 3 ক্লাবের মধ্যে লড়াই নিয়ে আমরা ক্লান্ত। আশা করি যত দ্রুত সম্ভব বিতর্কের সমাধান হবে। ইউএফা এবং ইউভেন্টাসের মধ্যে মধ্যস্থতার সুযোগ এখনো আছে। গেল মাসে ইউরোপিয়ান সুপার লিগের আলাপ ওঠার 48 ঘন্টার মধ্যে সরে দাঁড়ায় ইংলিশ 6 ক্লাব। লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যামের পাশে স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ আর ইতালির ইন্টার মিলান ও এসি মিলান মত বদলায়। ফলে এমনিতেই সুপার লিগ আছে হুমকির মুখে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে রোমানের সঙ্গী খুঁজে মিশ্র ইভেন্টে লড়াই করতে চায় বাংলাদেশ। সেজন্য সুইজারল্যান্ডের পর প্যারিসে বিশ্বকাপের ওয়াইল্ড কার্ডে গুরুত্ব কোচ মার্টিন ফ্রেডরিকের। পাশাপাশি একমাত্র কম্পাউন্ড আর্চার অসীমকে নিয়েও আশাবাদী ফেডারেশন। 16 মে দেশ ছাড়ার কথা থাকলেও সেটা নির্ভর করবে ফ্লাইট চলাচলের ওপর। 2019 সালের ডিসেম্বরের এসএ গেমসের পর এবারই প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে দেশের বাইরে যাচ্ছেন আর্চাররা। সুইজারল্যান্ডের লুজানে আর্চারি বিশ্বকাপ স্টেজ 2 এর জন্য 8 সদস্যের স্কোয়াডে পুরুষ সদস্য 5 জন, নারী 3 জন। 22 জুন প্যারিস বিশ্বকাপ স্টেজ 3 ও অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতিকে সামনে রেখেই মূলত এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ রোমান বিউটিদের। ইতিমধ্যেই টোকিও অলিম্পিক নিশ্চিত রোমান সানার। তবে প্যারিসে সেই সুযোগ বাড়ার সম্ভাবনাও রয়েছে। নারী ইভেন্টে ওয়াইল্ড কার্ড পেলে রোমানের সঙ্গে মিশ্র ইভেন্টে লাল সবুজের আরও একটি ইভেন্ট বাড়ার সম্ভাবনা দেখছেন কোচ মার্টিন ফ্রেডরিক। First time we have a complete recurve women team in the World Cup. প্যারিস থেকে আরেকটি অলিম্পিক কোটা প্লেসের সুযোগ রয়েছে। কাজটা কঠিন, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্যারিস চ্যাম্পিয়নশিপের আগে আমরা সুইজারল্যান্ড থেকে আর্চারদের প্রস্তুত করতে চাই। বাংলাদেশ গেমসের পারফরমেন্সে বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র কম্পাউন্ড আর্চার হিসেবে জায়গা পেয়েছেন অসীম কুমার দাস। জাতীয় ইভেন্টে যার স্কোর 704, যেখানে এই ইভেন্টে বিশ্ব রেকর্ড 718। সেজন্য কম্পাউন্ড ইভেন্টে তাকে নিয়ে বাজি ধরতে চায় ফেডারেশন। তো চেষ্টা করলে সেও কিন্তু ওদের রেকর্ড করার মতো একটা পর্যায়ে আছে, যেহেতু 700 ক্রস করে গেছে। হ্যাঁ, ইভেন্টের আমাদের পার্শ্ববর্তী অনেক দেশের কিন্তু সেই স্কোরটা নাই। কাজে আমরা তাকে এনকারেজমেন্টের জন্য এই দলে নিয়েছি। কোনো কোয়ারেন্টাইন তাদের নাই, যেহেতু আমরা এখান থেকে করে যাচ্ছি। প্লাস
যে প্রিকশনগুলো নিচ্ছে 40 ডেজ কোয়ারেন্টাইন করে খেলা সম্ভব না। চেষ্টা করি, সর্বাত্মক চেষ্টা করি যাতে করে একটা ভালো ফলাফল আদায় করতে পারি। সবকিছু ঠিক থাকলে 16 মে দেশ ছাড়বে আর্চাররা, তবে ফ্লাইট জটিলতায় সেটা 1-2 দিন এদিক ওদিক হতে পারে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগা আজ রাত 2টায় বার্সেলোনার প্রতিপক্ষ লেভান্তে। মেসির দল টেবিলে 3-এ থাকলেও শিরোপা স্বপ্ন এখনও বেঁচে আছে। সেজন্য বাকি ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। লা লিগার শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। এবার মৌসুম জুড়ে আধিপত্য করেছে সিমিওনির দল, কিন্তু শেষ দিকে এসে কিছুটা ছন্দ হারানোয় সুযোগ তৈরি হয়েছে বার্সা আর রিয়ালের। তবে লিগে বাকি 3 ম্যাচ আতলেতি জিতলে আর কারোই সুযোগ নেই চ্যাম্পিয়ন হবার। আবার দুই প্রতিপক্ষ যদি পয়েন্ট হারায় তবে শিরোপার পথ হবে আরও সহজ। লিগে সব দলেরই বাকি আর 3 ম্যাচ। বার্সেলোনা আজ খেলবে তার প্রথমটি। শিরোপা জয় বার্সার সমীকরণটা এইরকম, নিজেদের জয়ের পথে থেকে রিয়ালের পয়েন্ট খোয়ানোর অপেক্ষা করতে হবে, আর টেবিল টপার আতলেতিকোর অন্তত এক ম্যাচে হারতে হবে। আসার কথা হলো বার্সার শেষ 3 প্রতিপক্ষের কোনোটাই খুব কঠিন না। 35 ম্যাচ শেষে আতলেতিকোর পয়েন্ট 77 আর রিয়াল বার্সা সমান 75 পয়েন্টে দাঁড়িয়ে। আমরা এখনো চ্যাম্পিয়ন হতে লড়ছি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। শিরোপা জয় আমাদের হাতে নেই, আমরা শুধু নিজেদের কাজটা ঠিকমতো করে যেতে পারি। ভুল করে প্রতিপক্ষের পথ সহজ করে দেয়া চলবে না। রিয়ালের সামনে অ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল, গ্রানাদার মতো শক্ত প্রতিপক্ষ। জিদানের দলের যাত্রা তাই কঠিন। তবে লিগের বাকি অংশে শতভাগ জয় পেলে আর আতলেতিকো কোনো এক ম্যাচে ড্র করলে ট্রফি জিতবে লস ব্লাঙ্কোস। কারণ আতলেতিকো আর বার্সা দু দলের সাথেই মুখোমুখি লড়াই এগিয়ে রিয়াল। আর লা লিগায় পয়েন্ট সমান হলে আগে দেখা হয় হেড টু হেড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেট ব্যাট তৈরির জন্য অপরিহার্য উপাদান কাঠ আরও নির্দিষ্ট করে বললে ইংলিশ উইলো। সেই প্রক্রিয়ায় হয়তো দ্রুত আসছে পরিবর্তন। বাঁশের তৈরি ব্যাটে বদলে যাচ্ছে হয়তো ক্রিকেটের ভবিষ্যৎ। বিশ্লেষকরা বলছেন চ্যালেঞ্জ হয়তো আরও কঠিন হতে যাচ্ছে বোলারদের জন্য। আধুনিক ক্রিকেটে সবচেয়ে অবহেলিত শ্রেণী বোলিং ডিপার্টমেন্ট। নিত্য নতুন নিয়মকানুনে এমনিতেই কোণঠাসা প্রজাতি তারা। বোলারদের চ্যালেঞ্জ আরও কঠিন করে দিতে আসছে নতুন উপকরণ, বাঁশের ব্যাট। বোলাররা হয়তো বলবেন ষড়যন্ত্র, তবে বিজ্ঞানীদের কাছে আবিষ্কারটা যুগান্তকারী। নেপথ্যে রয়েছেন ক্যামব্রিজের 3 গবেষক, দার্শিল শাহ, মাইকেল রামেজ ও বেন টিঙ্কলার। প্রাথমিক গবেষণায় দাবি করা হচ্ছে উইলো ব্যাটের চেয়ে বাঁশের ব্যাট বেশি মজবুত, সস্তা। অপেক্ষাকৃত বেশি কার্যকর সুইট পার্ট আদতে বড় শট খেলতে সাহায্য করবে ব্যাটসম্যানদের। গবেষণার সময়ে আরও ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে উঠবে বাঁশের ব্যাট, আশাবাদী বিজ্ঞানীদের। পাশাপাশি দুষ্প্রাপ্য উইলো কাঠের রিপ্লেসমেন্ট হিসেবে বাঁশের তৈরি ব্যাটেই বেশি সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। বাঁশের তৈরি ব্যাট দীর্ঘমেয়াদে সাহায্য করবে ক্রিকেটের প্রসারে। এই বিবেচনায় বাঁশের তৈরি ব্যাট প্রকল্পে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, এমসিসি। ক্রিকেট ব্যাটের জন্য শক্ত এবং অনমনীয় উপাদান ব্যবহার করা হয়। মূল লক্ষ্য ব্যাটের মাধ্যমে ব্যাটারের শরীরের শক্তি বলে ট্রান্সফার করা। সেই লক্ষ্যে এই বাঁশের ব্যাট আরও কার্যকর হবে। সব মিলিয়ে আপাতত কোনো সুখবর নেই বোলারদের জন্য। অ্যালুমিনিয়াম কিংবা মঙ্গুজ ব্যাটের মতো এত সহজে হয়তো হারিয়ে যাবে না বাঁশের ব্যাট। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ফিল্ডিং এর মান কাঠগড়ায় রেখে ছুটিতে কোচ রায়ান কুক, লঙ্কা সিরিজের পর ক্রিকেটারদের চুক্তি। ডিফেন্স নিয়ে যত চিন্তা জেমিদের, পূর্ণ প্রস্তুতি নিয়ে কাতার যাওয়ার আশা হেড কোচের। বিপিএল ফুটবলের দ্বিতীয় লেগে এসে প্রথম জয় আরামবাগে, শেখ জামালকে হারিয়ে বড় চমক। আর্চারি বিশ্বকাপ থেকে ওয়াইল্ড কার্ডের আশা তাহলেই মিলবে টোকিও অলিম্পিকে রোমানের সঙ্গে। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।